পাঁশকুড়ায় হাসপাতালে মহিলা কর্মীর সঙ্গে নোংরামি কাণ্ডে ধৃত জাহির আব্বাসের সঙ্গে তৃণমূল বিধায়কের ছেলের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে জোরালো চর্চা শুরু হয়েছে পাঁশকুড়া জুড়ে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের বেসরকারি সংস্থার এক মহিলা কর্মীর সঙ্গে নোংরামির ঘটনার অভিযোগে জাহিদ আব্বাস নামে ওই সংস্থার এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার অভয়া মঞ্চের বেশ কিছু নেতৃত্ব সেখানে যায় এবং তারা দাবি করেন অভিযুক্ত জাহির আব্বাসের সঙ্গে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে বোধিসত্ত্ব মহাপাত্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অভয়া মঞ্চের নেতৃত্বে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নারকীয় ঘটনার শিকার হওয়া মহিলার পাশে দাঁড়াতে এবং প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানাতে তারা সেখানে যান। আসুন আপনাদেরকে শোনাই কি বলছেন এক প্রতিবাদী পুণ্যব্রত গোন, শুনবো। আমরা আজকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল এবং অভয়া মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমরা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে এসেছিলাম। আমরা রবিবার এখানে যে ঘটনাটি ঘটেছে সেটার ব্যাপারে এখানে যারা বেসরকারি যে কর্মচারীরা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম এবং তাদের যে আন্দোলন, অপরাধীর শাস্তির দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে আমরা আছি। এই ব্যাপারে আমাদের সংহতি জানানোটা ছিল আমাদের একটা উদ্দেশ্য। অভিযুক্ত জাহির আব্বাসের মাথায় বড় কারো হাত রয়েছে। এটা অত্যন্ত নক্কারজনক যে বোধিসত্ত্ব মহাপাত্র তিনিও একজন ডাক্তার। শুধু নির্যাতন নয়, কর্মীদের তাদের প্রাপ্য টাকা না দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অভয়া মঞ্চের আধিকারিকরা। তারা আরও বলেন এটা যে মেদিনীপুরের জেলায় শুধু ঘটেছে সে তেমনটা নয়, সারা রাজ্য জুড়ে শাসক দলের নেতা গুন্ডাদের মদতে এই ধরনের জঘন্য কাজ প্রকাশ্যে আসছে। তাই তারা অভিযুক্ত দোষীকে উপযুক্ত শাস্তি দেবার জন্যই নির্যাতিত এই মহিলার পাশে দাঁড়াতে এখানে এসেছেন। কি বলছেন প্রতিবাদী পবিত্র গোস্বামী, শুনবো। আজকে এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে যে এসেছি সেটা মূল কারণ হচ্ছে যে এখানে কি ঘটনা সামনে এসেছে। আমরা তার যে প্রতিবাদী যে মহিলা এবং তার যে সহকর্মীরা আজকে তার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন, সকলের প্রতি সংহতি জানাতে এবং প্রশাসনের কাছে আমাদের ক্ষোভ জানাতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তবে এখানে এসে আমরা যেটা বুঝতে পারলাম, আগে সংবাদ মাধ্যমে আমরা সামান্য আঁচ পেয়েছিলাম, কিন্তু বুঝতে পারলাম যে এটা একদিনের ঘটনা নয়। বিগত 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, আমরা নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন। কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন, তাদের মাসে যে সামান্য রোজগার 8,000 থেকে 9,000 টাকা তাদের যে বেতন, এবং কত টাকা বেতন অ্যাকচুয়ালি সরকার থেকে কোম্পানিগুলো নেয় তারও কোনো রেকর্ড তাদের কাছে নেই, তাদেরকে কখনো দেখানো হয় না। সম্পূর্ণ অন্ধকারে রেখে তারা এই যে চেপে রেখে তাদের কাছ থেকে বিভিন্ন রকমভাবে তাদের এর আগে যে কোম্পানি ছিল, কোম্পানি পাল্টেছে, এজেন্সি পাল্টেছে, কিন্তু ওই জাহির আব্বাস পাল্টায়নি। এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে তারা দিনের পর দিন এদের পিএফের টাকা পর্যন্ত 18 মাসে পিএফের টাকা দেয়নি। মহিলাদেরকে যদি তাদের অনুযায়ী কথাবার্তা না শোনে, মানে বিভিন্ন কুপ্রস্তাবে তারা রাজি না হয়, তাহলে তাদেরকে দিয়ে নোংরা কাজ, বাথরুম পরিষ্কার করানোর মতো নোংরা কাজ, সেইগুলোকে তাদেরকে দিয়ে করা হয়। আর যারা যদি কেউ কোনোভাবে তাদের কাছে পদানত হয়, বশ্যতা স্বীকার করে, তাহলে তাদেরকে বসিয়ে মাইনে দেওয়ার পর্যন্ত দৃষ্টান্ত আছে। এইরকম ভয়ঙ্কর সব ঘটনা পশ্চিমবাংলা সারা বিভিন্ন জায়গাতে এই ঘটছে। এই শাসক দলের মদতপুষ্ট কিছু গুন্ডা, অসভ্য, বর্বর, তারা হচ্ছে আজকে পশ্চিমবাংলা, আমার যে পশ্চিমবাংলায় এই মিদনাপুর আমার বিদ্যাসাগরের জায়গা, যেখানে নারীর সম্মান ভারতবর্ষে এবং সারা পৃথিবীকে তুলে ধরা হচ্ছে এই বিদ্যাসাগর এক মহান ব্যক্তিত্ব, সেখানে এই রকম ধরনের ঘটনা ঘটছে নক্কারজনক এবং কোনো রকমভাবে এই কোথাও কারো কোনো শাস্তি হচ্ছে না। তবে এই ঘটনার সঙ্গে মন্ত্রীপুত্র যে জড়িত, এটা শুধু অভয়া মঞ্চের আধিকারিক তারাই বলছেন তা নয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একই দাবি তুলেছেন। ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, হবেই তো, বড় মাথা না থাকলে এসব করা কি সম্ভব হয়? আলাদা করে রুম ছিল নোংরামি করার জন্য। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে, ঠিক আছে, হবে। বড় মাথা না থাকলে এত বাড়তে পারে?
18 সাল থেকে এসব করেছে। আলাদা রুম ছিল করার জন্য। আগামীকাল মহিলারা ঝাঁটা মিছিল করছে পাঁশকুড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, এই নোংরামি যারা করে তাদের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। যে সোমনাথ অভয়ার দেহ প্রমাণ লোপাটের জন্য তাড়াতাড়ি পুড়িয়ে দিল, তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কার দিল। অনুব্রত মণ্ডল যে মহিলাদের অসম্মান করে কথা বলেন, তার সিকিউরিটি বাড়ানো হলো। তাহলে এর থেকে প্রমাণিত পাঁশকুড়ার ঘটনায় জাহির আব্বাস কে? তিনি একজন তৃণমূলের বড় হারমাদ নেতা। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বাস করি? কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে নেই। ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের হাতে। যে কাজ যোগীজি, হেমন্ত বিশ্ব শর্মা, চন্দ্রবাবু নাইডুরা করছেন, দিল্লি পুলিশ করছে, সে কাজ এখানকার পুলিশ করে না। আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো, তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে। নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কে? যে সোমনাথ অভয়ার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাট করার জন্য, তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কার দিল। যে অনুব্রত মণ্ডল আইসি বোলপুরের মাকে, স্ত্রীকে বললেন 5 বার, মমতা ব্যানার্জি তার সিকিউরিটি বাড়িয়ে তাকে পদ দিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন। তাহলে তো এটার থেকে তো প্রমাণিত হয়। এই যে পাঁশকুড়ার সাম্প্রতিক ঘটনা, জাহির আব্বাসকে তৃণমূলের বড় নেতা, তৃণমূলের বড় ওখানকার হারমাদ নেতা, তার মহিলাদের স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি? যদিও অভিযুক্ত জাহির আব্বাস বলেন তাকে বিজেপি চক্রান্ত করে ফাঁসাচ্ছে। কি বলছেন অভিযুক্ত জাহির আব্বাস, শুনবো। চক্রান্ত করেছে বিজেপি। চক্রান্ত করেছে বিজেপি। পাঁশকুড়ার ঘটনার সঙ্গে মন্ত্রীপুত্র বোধিসত্ত্ব মহাপাত্রকে ঘিরে জোরালো জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে সামাজিক মহলে। যদিও তার জড়িয়ে থাকার এখনো পর্যন্ত সেরকম কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি। তবে এই ঘটনার সঙ্গে প্রাক্তন মন্ত্রীপুত্রের জড়িয়ে থাকার প্রসঙ্গ মৌখিকভাবে স্পষ্টতই না করেছেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। চক্রান্ত করেছে বিজেপি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।